সর্বহালতে আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে, হাদিসের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। কোন ব্যক্তির পূজারী আমাদের হওয়া যাবে না। আমাদের আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আদর্শ মেনে আপনার আমার চলতে হবে। অমুক ব্যক্তি এটা বলেছে, অমুক ব্যক্তি যদি এটা করে তাহলে আমি ওটা করব, এমন ব্যক্তির পূজারী হওয়া যাবে না। ব্যক্তি পূজারীকে ইসলাম সাপোর্ট করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো ব্যক্তি পূজারী হওয়া যাবে না। বরং এমনও তো বলে মানুষ, এত তারা দিনের কাজ করে, বলে অমুক ব্যক্তি যদি জাহান্নামে যায় তাহলে আমিও জাহান্নামে যাব। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন কথা বলা এটা সুস্পষ্ট, এটা বিভ্রান্তি। এটা এই জন্য এমন কথা বলা যাবে না। আমি যদি কোনো সমস্যা দেখি তখন সেটা সমাধান করব কোরআন আর হাদিস দ্বারা। আল্লাহর কোরআনের মাঝে কি আছে, কোরআন হাদিস দ্বারা কি আছে। আমরা তো সমাধান করি ইউটিউব দ্বারা। কি দ্বারা? যে একটা দেখেছি ইমাম সাহেব আজকে এটা বয়ান করছে, দেখি এর বিরুদ্ধে ইউটিউবে কোন বয়ান পাই। এটা আমরা কি করি সমাধান? গুগল দ্বারা সমাধান করি। গুগল আর ইউটিউব এগুলোর সমাধান দিবে না। সমাধান দিবে কে? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে কোরআন সুন্নাহ দ্বারা সমাধান। আর সেটা কাদের মাধ্যমে সমাধান আসবে? হক্কানি উলামায়ে কেরামদের কাছে যাবেন আপনি। বরং আমরা তো অনেক সময় হক্কানি আলেমদের কাছে গেলে তো আমরা আসলে পারি না। এই জন্য বলে তর্ক যখন করে না পারে, বলে আমাদেরও তো আলেম আছে, আমাদের আলেমদের কাছে আপনি চলেন। কি আছে? আমাদেরও তো আলেম আছে। আপনি বলেন যে আমার কোরআন আছে, আপনারও তো কোরআন আছে, আমার কোরআনের মাঝে আপনার কোরআনের মাঝে কোনো পার্থক্য নেই, আসেন আমরা কোরআন দ্বারা বুঝি। কি দ্বারা বুঝি? কোরআন দ্বারা বুঝি, হাদিস দ্বারা বুঝি, তারই তো সব সমাধান হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই জন্য সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের পুরুষদের বাবা হিসাবে আমি তোমাদের কাছে প্রেরণ করিনি, কিন্তু আল্লাহ রাসূল হিসাবে তাকে আমরা প্রেরণ করেছি। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী হিসাবে তাকে আমরা প্রেরণ করেছি। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ যে মানবে তার জন্য নিম্নোক্ত 8টা কাজ আছে। যে 8টা কাজ তার জন্য মানা এটা আবশ্যক। কয়টা কাজ জোরে বলেন? 8টি কাজ আছে। যে 8টি কাজ মেনে নেওয়া তার জন্য আবশ্যক। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায় যে বিশ্বাসী হয়, কালিমার প্রথম অংশ যে মানবে তার জন্য কয়টা কাজ মানতে হবে? 8টি কাজ তার জন্য মানাটা আবশ্যক। 1 নাম্বার, আল্লাহ ছাড়া আর কাউকে সাহায্যকারী এটা মনে করা যাবে না। বিপদ থেকে অন্য কেউ উদ্ধার করতে পারে এ কথা এই ধারণা করা যাবে না। এটা সুস্পষ্ট কুফরি। এটা আমার সাহায্যকারী কে? জোরে বলেন আল্লাহ। বিপদ আপদ থেকে রক্ষা করবেন কে? আল্লাহ।